গিয়েছিলাম এই সিলেট দিকে, সিলেট জাফলং দিকে গেছিলাম। ওইখানে দালালের মাধ্যমে তামিলনাড়ুতে ডাইরেক্ট ওইখানে কাজ করার জন্য গেছি। ওইখানে 4 মাস আমি কাজ করার পরে ওইখানে আমি আটক হয়েছি। আটক হওয়ার পরে ওইখানে 4 মাস কাজ করার পরে ওইখানে আটক হওয়ার পরে আমাদের চেন্নাই সেন্ট্রাল জেলে পাঠিয়ে দিয়েছে। ওইখানে ছিলাম 4-5 মাসের মতো। তারপরে আমাদের রিলিজ দিয়ে আমাদের ক্যাম্পে আতুর ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে। আতুর ক্যাম্পে ওইখানে আমাদের মতো আরও অনেকেই ওইখানে আছে। আবার চেন্নাই সেন্ট্রাল জেলেও ওইখানে আমাদের মতো 400-500 বাংলাদেশি মানুষ ওইখানে আটক আছে। আমরা গেছি আসলে আমাদের নিজেদের পারিবারিক অবস্থা ভালো ছিল না। ওইখানে অল্প কিছুদিন কাজ করলে ভালো টাকা পাওয়া যায়, এই জন্য আমরা গেছি। আমাদের কাছে ওই রকম বিপুল টাকা ছিল না যে আসলে আমরা অন্য কোনো দেশে চলে যাবো। আমরা ওইখানে থাইকা অনেকদিন কাজকাম করে আমাদের ফ্যামিলির জন্য অনেক কিছু করতে চাইছিলাম, আর কি। এই জন্য গেছিলাম। আমরা চাই ওইখানে আমার মতো অনেক ভাই বোনেরা ওইখানে আটক আছে, তাদের যাতে আমাদের দেশে সরকার কোনোরকমভাবে উদ্ধার করে। আমরা একটু আমাদের সরকারের কাছে শুধু একটুটুক চাই। আমাদের সরকার আমাদের জন্য অনেক কিছু করছে। এখানে আমাদের আনছে, তারা তাদের প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এখানে 50 জন মানুষ আজকে আনছে। এর আগে আর কিছু মানুষ আনছে। আমরা চাই সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা চাই আকুল আবেদন এই যে যাতে প্রত্যেকটা পরিবারের কাছে, প্রত্যেকটা সন্তানরে ফিরে যায়, প্রত্যেকটা মারে যাতে তার সন্তানের কাছে ফিরে যায়, একটুটুকু আমরা সেগুলো চাই। 7 বছর আগে ঘোরার জন্য ইন্ডিয়া গেছিলাম। ঘোরার জন্য যাওয়ার অবস্থায় 3 দিন পরে আমি চেন্নাই থেকে বাংলাদেশ আসা যেত। ওই অবস্থায় চেন্নাই পুলিশ আমাকে গ্রেপ্তার করে। কারণ আজকে 7 বছর পরে আমাকে বাংলাদেশে রিটার্ন করে। 7 বছর এর মধ্যে তারা খাবারের নির্যাতন, মানসিক টর্চার, মানে বহু টর্চার দেয়। তাদের বলার মতন না, এমন কোনো লোক না তাদের শরীরের মধ্যে স্কোপ নাই।